21শে জুলাইকে সামনে রেখে মিটিং করছে, সেই রেজ্জাক খান তাকে ওখানে মরতে হচ্ছে। মরছে কে? তৃণমূল। মারছে কে? তৃণমূল। আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুড়ে মরতে হবে। এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাঠি আমি নাড়তে শুরু করব। বহরমপুরে কলকাঠি নাড়তে আমি শুরু করব। বেলডাঙ্গাতেও কলকাঠি নাড়তে আমি শুরু করব। রেজিনগরও কলকাঠি নাড়তে আমি শুরু করব। সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা। পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে, সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে আমি জড়াতে চাই না। মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এবার এমন যুক্তি শোনা গেল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। যে কথা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে, সেই কথাটাই এবার শোনা গিয়েছে এই হুমায়ুন কবিরের গলাতে। আর যদি আপনি মনে করেন যে এরপর আপনাদেরকে যে কথাটা বলবো সেটা নিছক কোনো ছবির ডায়লগ, তাহলে কিন্তু ভুল করছেন। কারণ এবার এমন একটা মন্তব্য আপনাদের সামনে রাখবো যেটা দেখে আপনি রীতিমতন বলতে বাধ্য হবেন যে বাংলার রাজনীতি এই মুহূর্তে সত্যি আনপ্রেডিক্টেবল, একেবারে আঁচ করাই যায় না। এমন ভাবে বিরোধিতা করতে আসবেন না বা নিজের সীমা ছাড়িয়ে যাবেন না বিরোধিতা করার সময়, যাতে খুন খারাপি হয়ে যায়। কারণ এই বিষয়গুলো আমি খুব একটা পছন্দ করি না। কি ভাবছেন কোনো ছবির ডায়লগ আপনাদের সামনে রাখছি? না, ভুল করছেন। এমন মন্তব্য করেছেন হুমায়ুন কবির। আর এখানেই শেষ নয়, পর্যায়ক্রমে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন, যেটা নিয়ে রীতিমতন এবার অস্বস্তিতে পড়তে পারে দল। অনেকে বলছেন, কি বলেছেন হুমায়ুন কবির সেই অংশ আপনাদেরকে শোনাই, তারপর আলোচনায় আসবো। দেখুন। কলকাঠি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দাঁড়িয়ে বসে আছে। গায়ে মানে না আপনি মরুন, সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে। অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে, সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি জড়াতে চাই না। আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতির নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাঁইথিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পীযূষ ঘোষকে রাত্রি 12টার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া হচ্ছে। তিনি বলে দিয়েছেন ডেডলাইন 15ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে তিনি ডেডলাইন দিয়েছেন। কি বলেছেন? সেই ডেডলাইনে তিনি বলছেন যে তখন থেকেই কিন্তু তিনি আর রীতিমতন শান্ত থাকতে পারবেন না। মানে তার বিরুদ্ধে বা দলকে উস্কানোর জন্য বা যদি কেউ কোনো রকম ভাবে কোনো প্ররোচনা করে, তাহলে কিন্তু উত্তর দেবেন তিনি হাত পা গুটিয়ে বসে থাকবেন না, এরকম একটা মন্তব্য তিনি করতে চেয়েছেন। আবার এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো রকম ভাবে যদি কেউ এই প্ররোচনামূলক কোনো কাজকর্ম করে বসে বা বিরোধিতা করতে আসে, তাহলে কিন্তু তিনি যদি নিজের অ্যাকশনে বা নিজের ফর্মে ফিরে আসেন, তাহলে কিন্তু আর লুকোনোর পথ থাকবে না। দেখুন, তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি এই জেলার নেতাদের, সংযত থাকুন। সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এই কথাটা দিয়ে আজকের ভিডিও শুরু করেছিলাম। কারণ তিনি নিজেই এই কথাটা বলেছেন। একদিকে তিনি যেরকম সাঁইথিয়ার প্রসঙ্গ তুলেছেন, আবার অন্যদিকে ভাঙড়ের প্রসঙ্গ তুলেছেন। ভাঙড়ের যে রেজ্জাক খান খুন হয়েছেন, সেটা নিয়ে এখন এই মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতি তোলপাড়। আর
কেন বলছি এই কথা, কেন সাঁইথিয়ার প্রসঙ্গ তুলছি, কেন ভাঙড়ের প্রসঙ্গ তুলছি, কারণ তিনি নিজেই সেই যুক্তিটা দিয়েছেন যে তিনি যদি রেগে যান, তিনি যদি মেজাজ হারান, তিনি যদি কন্ট্রোলের বাইরে চলে যান, তাহলে কিন্তু আবার একটা সাঁইথিয়া হয়ে যেতে পারে, আবার একটা ভাঙড় হয়ে যেতে পারে। মানে ভবিষ্যতে মুর্শিদাবাদ কিন্তু ভাঙড় এবং সাঁইথিয়ার চেহারা নিতে পারে, এমনটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। অর্থাৎ এখান থেকেই একটা প্রশ্ন উঠছে যে যত 21শে জুলাই এগিয়ে আসছে, তত এই প্রস্তুতি সভাতে তিনি যখন এই মন্তব্যগুলো করছেন, আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই বিষয়গুলো বিরোধীদের তো হাতিয়ার হয়ে উঠবে। কারণ তিনি প্রকাশ্যে যে কথা বলছেন, তাতে এই ইঙ্গিতটাই একজন সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছে যে যদি কোনো রকম বিরোধিতা হয় বা সেই বিরোধিতার লিমিট ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু আর শান্তি বজায় থাকবে না। শান্তি বজায় রেখে তিনি কাজ করেন, তিনি অন্যায়ের সঙ্গে থাকেন না, নিজে অন্যায় করেন না বলছেন, কিন্তু এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ তিনি খুন খারাপি পছন্দ করেন না, সেই জিনিসটাই যেন তাকে বাধ্য না করা হয়, এরকম একটা ইঙ্গিত পোষণ করেছেন হুমায়ুন কবির। এই গোটা বিষয় তো হলো, দেখুন দীর্ঘ মন্তব্য করেছেন, দীর্ঘ বক্তব্য রেখেছেন হুমায়ুন কবির। একদিকে যেরকম তার যে ব্লক সভাপতি দুজন, তাদেরকেই নাকি নিয়ে যাওয়া হচ্ছে বিরোধিতা করার জন্য, তার মানে হুমায়ুন কবিরের এমনটা অভিযোগ তুলছেন তিনি। আবার পাশাপাশি তিনি এটাও বোঝাতে চাইছেন যে দলের মধ্যে বোধহয় কোথাও গিয়ে শৃঙ্খলার অভাব হচ্ছে এবং দলের মধ্যে একটা ভাঙন তৈরি হচ্ছে। তৃণমূল বনাম তৃণমূল এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের তরফেই বারবার করে বলা হয়েছে আদি এবং নব্য বিজেপি, অর্থাৎ বিজেপিরই দুটো ভাগ রয়েছে। এবার বিজেপিও কি তাহলে সেই বিষয়টা বলতে পারেন যে একদিকে তৃণমূলেরই একটা ভাগ রয়েছে এবং তার বিরোধিতা করছে আরেকটা তৃণমূলের ভাগ? মানে যখন একটা দল সংঘবদ্ধ হয়ে লড়ে তখন তার একটা পরিচয় থাকে, কিন্তু কখনো বিজেপির দিকে এই তীর ছুড়ে দেওয়া হচ্ছে, আবার কখনো তৃণমূল কংগ্রেসের দিকে এই তীর উড়ে আসতে পারে। কারণ একটা দলই যখন ভেঙে টুকরো হয়ে যায় তখন সেখানেই কিন্তু দুটো মত তৈরি হয় এবং সেখান থেকেই যত ঘটনার সূত্রপাত এবং যত অশান্তি শুরু হয়। কিন্তু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মন্তব্যগুলো করলেন, যেগুলো আপনাদেরকে শোনালাম, সেগুলো অত্যন্ত মারাত্মক। মানে আগামী দিনে ভায়োলেন্স যাকে বলা হয়, হিংসা, নির্বাচনের সময় হিংসা খুব কমন বিষয় ওয়েস্ট বেঙ্গলে, আর সেটা কি আরেকবার হয়ে উঠতে পারে? মানে আগে থেকেই তিনি একটা অ্যালার্ম বাজিয়ে দিচ্ছেন। এই প্রশ্নগুলো থাকে হুমায়ুন কবিরের মন্তব্যের পর। আপনারা কি মনে করেন আমাদেরকে অবশ্যই জানাবেন, কারণ এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। কার এলাকায় কখন কি ঘটবে আমরা কেউ জানি না, আর যেভাবে হিংসার ঘটনা, মৃত্যু, খুন, জখম, বোমাবাজি এই ধরনের বিষয়গুলো উঠে আসে তখন সত্যি টেনশন হয়। তাই আপনারা কি মনে করেন এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।